আপের হার ঠিক একইভাবে এটা সিবিআইয়েরও জিত, ইডিরও জিত, আইটিরও জিত, ইলেকশন কমিশনার রাজীব কুমারেরও জিত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরেরও জিত, আর তার সাথে গদি মিডিয়ারও জিত, আর অবশ্যই কংগ্রেসেরও বিরাট হাত আছে বিজেপির এই জয়তে। ভারতবর্ষের সকল বিরোধী দলের শত্রু হচ্ছে বিজেপি। বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের মূল টার্গেট। যদি কংগ্রেস বিরোধিতা করেও তৃণমূলের কিছু হবে না, দিল্লির ভোটের কোনো প্রভাব বাংলায় পড়বে না। মমতা ব্যানার্জি হই হই করে 26-এ জিতবে, আর 2026-এর এপ্রিল মাসে বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নরেন্দ্র মোদীরও নেই, ইডি সিবিআইয়েরও নেই। কিন্তু আপনারা যদি এই স্বপ্ন দেখেন যে দিল্লিতে বিজেপি জিতেছে বলে বাংলায় বিজেপি সরকার গঠন করবে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছে। কংগ্রেস ভোট কাটুয়া হিসেবে কাজ করেছে দিল্লির বিধানসভায়, আর দুর্ভাগ্যজনক যে ভাবে এটা বলতেই হবে যে কংগ্রেস ইন্ডিয়া জোটের একজন শরিক বিজেপি বিরোধী একটা দলকে বিজেপিকে সাহায্য করলো হারাতে আর জিততে। দাদা, দিল্লির আজ নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে এবং সেখানে গিয়ে দেখা গেল যে বিজেপির বাজিমাত, আপ একেবারে মুখ থুবড়ে পড়লো, খাতা খুলতে পারলো না কংগ্রেস। এই নির্বাচনের পুরো যে প্রক্রিয়া, বিষয়টা কিভাবে দেখছো? দিল্লির মানুষ ভোট দিয়েছে, বিজেপি জিতেছে, আপ হেরেছে, এটাই সব জায়গায় চলছে। কিন্তু সত্যটা আরেকটু গভীর। একা বিজেপি জেতেনি। এই জিত যেমন বিজেপির জিত, আপের হার ঠিক একইভাবে এটা সিবিআইয়েরও জিত, ইডিরও জিত, আইটিরও জিত, ইলেকশন কমিশনার রাজীব কুমারেরও জিত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরেরও জিত, আর তার সাথে গদি মিডিয়ারও জিত, আর অবশ্যই কংগ্রেসেরও বিরাট হাত আছে বিজেপির এই জয়তে। মানে কংগ্রেসের হাত আছে বলছো? 100% কংগ্রেস শূন্য। এবার আমি একটু তথ্য দিই মানুষকে। বিজেপি টোটাল ভোট পার্সেন্টেজ, যেটাকে বলে ভোট শেয়ার, বিজেপি পেয়েছে 45.8%, কংগ্রেস আম আদমি পার্টি পেয়েছে 43.5%, তার মানে তফাৎ হচ্ছে 2.3%, আর কংগ্রেস পেয়েছে 6.65%। কংগ্রেস যদি নিজেদের ইগো নোংরামি না করতো, ভোট কাটুয়ার কাজ না করতো, তাহলে তো আজকে আপ সরকার গঠন করতো। শুধু তাই নয়, আমি তোমার দর্শকদের জ্ঞাতার্থে 2-3টে সিটের উদাহরণ দিতে চাই, 2-3টে সিটের, বেশি না। যেমন নিউ দিল্লি, যেটা অরবিন্দ কেজরিওয়ালের সিট, যেখান থেকে কেজরিওয়াল হেরেছে, সেখানে বিজেপি জিতেছে 4099 ভোটে। কংগ্রেস শিলা দীক্ষিতের ছেলে সেখানে ভোট পেয়েছে 4541। কংগ্রেস যদি না দাঁড়াতো অরবিন্দ কেজরিওয়াল তো জিতত। ঠিক একইভাবে বাদলি, রাজিন্দর নগর, সঙ্গম বিহার, ত্রিলোকপুরী, গ্রেটার কৈলাস, বড় সিট, বড় নেতা আম আদমি পার্টি সৌরভ ভরদ্বাজ হেরে গেছে। বিজেপি জিতেছে 3039 ভোটে, কংগ্রেস পেয়েছে 6677টা ভোট। কিন্তু ইন্ডিয়া জোটে তো শরিক। সেখানে আজকে সকালবেলাতেই ওমর আবদুল্লাহ পোস্ট করেছেন, তিনি মন্তব্য করেছেন যে এই নিজেদের মধ্যে দ্বন্দ্বের জন্য বিজেপির বাজি। একদম ঠিক। 2023 সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়া জোটের যে শেষ বৈঠক হয় দিল্লিতে, সেখানে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটাই ফর্মুলায় বিজেপিকে হারানো সম্ভব, সেটা হচ্ছে কংগ্রেস বিজেপির সাথে লড়বে, আর আঞ্চলিক দল যারা যেখানে ক্ষমতাশালী, যারা যেখানে বিজেপিকে হারিয়েছে, তাদেরকে কংগ্রেসকে ছেড়ে দিতে হবে। যেমন বাংলায় তৃণমূল কংগ্রেস একা বারংবার বিজেপিকে হারিয়েছে, কংগ্রেসের কোনো দরকার নেই এখানে ফোট কাটার। ঠিক একইভাবে স্ট্যালিনের তামিলনাড়ু, অখিলেশ যাদবের উত্তরপ্রদেশ, তেজস্বী যাদবের বিহার, এখানে কংগ্রেসের ফুট কাটার তো দরকার নেই। কেজরিওয়াল তো বিজেপিকে 3বার হারিয়েছে, বিজেপি আম আদমি পার্টির 3বারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজকে কংগ্রেস যদি এই 6% ভোট না কাটতো, একটা সমঝোতা করে নিত, তাহলে আজকে গ্যারান্টি দিয়ে আপ সরকার গঠন করতো। 26 নির্বাচনে কংগ্রেসের কি জোট করা উচিত? শুনুন, শেষ করে নিই। কংগ্রেসের দিল্লিতে 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত অরবিন্দ কেজরিওয়ালের কাছে হেরে যাওয়ার পরে বিগত 3টে বিধানসভায়, এই বিধানসভা নিয়ে কংগ্রেস কিন্তু 0 আসন পেয়েছে, কিন্তু ভোট কাটুয়ার কাজ করে বিজেপিকে মদত করে দিয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? ভারতবর্ষের সকল বিরোধী দলের শত্রু হচ্ছে বিজেপি। বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের মূল টার্গেট। কিন্তু একটা জিনিস এই ইলেকশনের পরে এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ের ইলেকশনের পরেও আমরা বুঝতে পারলাম যে বিজেপিকে যদি ভারতবর্ষে হারাতে হয়, তাহলে প্রথমে কংগ্রেসকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে।
কংগ্রেসের কি উচিত 26-এর বিধানসভায় তৃণমূলের সঙ্গে জোট করা? তৃণমূলের জোট করার দরকার নেই। কংগ্রেসের উচিত, রাহুল গান্ধীর উচিত, সোনিয়া গান্ধী ম্যাডামের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তার সাথে আলাপ আলোচনা করে সমঝোতা করে তৃণমূলের বিরুদ্ধে না যাওয়া। এই যে সদ্য সম্পন্ন লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছিলেন যে আমি 2টো আসন কংগ্রেসকে ছেড়ে দিতাম। ওরা লাফালাফি করে লড়তে গেল, কি হলো? 5 বারের সাংসদ বহরমপুরের কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এখন বাড়িতে বসে বসে বাদাম বিক্রি করছে। এই তো অবস্থা। তো তাহলে যদি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, আলাপ আলোচনা করে যদি তৃণমূল কংগ্রেসের আসন্ন 2026-এর ভোটে বিরোধিতা না করেন, তাহলে কংগ্রেসের লাভ। আর যদি কংগ্রেস বিরোধিতা করেও তৃণমূলের কিছু হবে না, দিল্লির ভোটের কোনো প্রভাব বাংলায় পড়বে না। মমতা ব্যানার্জি হই হই করে 26-এ জিতবে, আর 2026-এর এপ্রিল মাসে বাংলার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে। সেটা সাদা কাগজে লেখা আছে, সেটা নিয়ে ব্যাপার নেই। কংগ্রেসের যদি কোনো রকম অস্তিত্ব রাখতে হয় বাংলায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সমঝোতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকায় বাংলায় চলা উচিত, নইলে যেটুকু আছে সেটুকু উঠে যাবে। দাদা, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে রাজস্থান, ছত্তিশগড়, তারপর দিল্লি দুর্নীতির দায়ে সরকার হেঁটে গেল বা সরে গেল, তারপর বিজেপি এলো। বাংলাতেও 2026-এ সেই একই পন্থা অবলম্বন করা হবে, কি বলবে? এই 3টে রাজ্যেতেই ইডি, সিবিআই, আইটিকে দিয়ে কিছু প্রমাণ হোক না হোক মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো হয়েছিল। সেটা হেমন্ত সোরেন হোক আর অরবিন্দ কেজরিওয়াল হোক। হেমন্ত সোরেন তো নিজের ক্যালিতে বেরিয়ে গেল, অরবিন্দ কেজরিওয়াল বেরোতে পারলো না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নরেন্দ্র মোদীরও নেই, ইডি সিবিআইয়েরও নেই। তো এই দুটো বলাটা ভুল কথা। আর দুর্নীতির জেরেই যদি ভোট হতো আর দুর্নীতিকে সামনে রেখে যদি মানুষ সরকার থেকে সরিয়ে দেয়, তাহলে ভারতবর্ষের যত চোট্টা বদমাস তো সব বিজেপিতে জয়েন করে বিজেপির ওয়াশিং মেশিনে সব ফর্সা হয়ে গেছে। তাহলে তো বিজেপি সরকার আগে পড়ে যেত। কিন্তু হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো যে দিল্লিতে বিজেপি সরকার করার পর শুভেন্দু অধিকারী যেভাবে লাপাচ্ছে বাংলায়, যেভাবে টিভিতে আর চ্যানেলে বাইট দিচ্ছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি যে দিল্লিতে বিজেপি জিতেছে না শিশির অধিকারী শুভেন্দুর জন্য মেয়ে দেখেছে। আমি তো বুঝতে পারিনি। আমি ভেবেছি ওরা হয়তো অবশেষে বিয়ে ঠিক হয়ে গেছে, পাকাপাকিভাবে শিশিরবাবু ওর জন্য মেয়ে দেখে নিয়েছে, সেই জন্য এত লাফালাফি করছে। আর সুকান্তর লাফালাফি দেখেও তো আমি বুঝতে পারিনি। তাই শুভেন্দুকে বলবো, শুভেন্দুবাবু আপনার যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে সুকান্ত মজুমদারকে নিতবর সাজিয়ে বিয়েটা করে নিন, আমরা আপনাদের জন্য খুব খুশি। কিন্তু আপনারা যদি এই স্বপ্ন দেখেন যে দিল্লিতে বিজেপি জিতেছে বলে বাংলায় বিজেপি সরকার গঠন করবে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আরও একটা বিষয় বলছে যে আপকে তো সমর্থন করেছিল তৃণমূল, সেই জন্যই এই অবস্থা হলো আপের। তৃণমূল তো ভোট কাটতে যায়নি, তৃণমূল তো কংগ্রেসের মতো ভোট কাটুয়া হতে যায়নি দিল্লিতে, তৃণমূল তো দিল্লিতে কোনো প্রার্থী দেয়নি। আজকে ইন্ডিয়া জোটের মধ্যে আপও আছে, আজকে আপ ভোটে লড়ছে। তৃণমূল যদি বলে আমরা আপকে সমর্থন করছি, আমাদের সাংসদ মহুয়া মৈত্র থেকে শত্রুঘ্ন সিনহা আপের জন্য ক্যাম্পেন করেছে মাত্র, এটা ক্ষতি কি? কালকে যদি উত্তরপ্রদেশে ভোট হয়, উত্তরপ্রদেশেও তো সমাজবাদী পার্টিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করবেন, বিহারে তেজস্বী যাদবকে সাপোর্ট করবেন। সাপোর্ট করাটা তো কোনো ব্যাপার নয়, আমরা সাপোর্ট করতেই পারি, আমাদের কাউকে ভালো লাগতেই পারে। কারণ এই প্রতিটি দল আর তাদের প্রতিটা নেতা, তাদেরকে টার্গেট করা হয়েছে ইডি সিবিআইকে দিয়ে, এবং এই প্রতিটি দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। তো যারাই বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তাদেরকে তৃণমূল স্বাগত জানায়, তাদেরকে সমর্থন জানায়। কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেসের ভূমিকাটাও আছে। করছে না, তা কংগ্রেস যদি করতো তাহলে কংগ্রেস তো আপের সাথে সমঝোতা করতো। ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, তিনি কি করে হারালেন বিজেপিকে? তিনি কি করে হারালেন? মমতাদি কি করে হারান? স্ট্যালিন কি করে হারায়? কি করে হারায়? ডিকে শিবকুমার কি করে হারালো? সিদ্দারামাইয়া কি করে হারালো? কংগ্রেস সমঝোতা করেছিল, আর এই দলগুলো তাদের ক্ষেত্রে তাদের জায়গায় অত্যন্ত শক্তিশালী। কংগ্রেস যদি ফুট না কাটে জিতবে, কংগ্রেস এখানে গিয়ে ভোট কেটেছে। আমি তো উদাহরণ দিয়ে বললাম, অরবিন্দ কেজরিওয়ালের সিট, সেই সিটে বিজেপি জিতেছে 3099 ভোটে, 4500 ভোট পেয়েছে কংগ্রেস। যদি কংগ্রেস প্রার্থী না দিত, ওই 4500 ভোট কোথায় যেত? বিজেপিতে তো যেত না, তাহলে আম আদমি পার্টিতে আসতো, তাহলেই তো জিতে যেত কেজরিওয়াল।
তো এটা পরিষ্কার কংগ্রেস ভোট কাটুয়া হিসেবে কাজ করেছে দিল্লির বিধানসভায়। আর দুর্ভাগ্যজনক যে ভাবে এটা বলতেই হবে যে কংগ্রেস ইন্ডিয়া জোটের একজন শরিক বিজেপি বিরোধী একটা দলকে বিজেপিকে সাহায্য করলো হারাতে আর জিততে। কংগ্রেস সাহায্য করেছে বিজেপিকে দিল্লির ভোট জিততে। 26-এর বিধানসভায় কোনো প্রভাব পড়বে দিল্লির যে এই যে আজ এত জয় জয়কার, বাংলার ভোটে কি প্রভাব পড়বে? দিল্লির জয় জয়কারের থেকেও বড় ইস্যু তো আরজি করের ইস্যু। কী মনে করেন আপনি? না, আমি আপনাকে প্রশ্ন করছি সাংবাদিক হিসেবে। দিল্লিরতে বিজেপি ভোটে জিতেছে, তার প্রভাব বাংলায় পড়বে কি পড়বে না সেটা তো সময় বলবে, কিন্তু আরজি কর ইস্যুটা তো একটা বিরাট বাংলায় আলোড়ন ফেলে দিয়েছিল, হ্যাঁ কি না? স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছিল। এখন বুঝতে পেরে গেছে সব কটা চোরটা বদমাস, ওর মা বাবা তো এখন আরএসএসের কাছে যাচ্ছে, বিজেপির কাছে যাচ্ছে, হয়তো 26-এ বিজেপির টিকিট নিয়ে দাঁড়াবে, সেটা পরের ব্যাপার। কিন্তু একটা বিরাট আলোড়ন পড়েছিল তো অভয়াকাণ্ড, আরজিকর কাণ্ড, একটা নৃশংস ঘটনা বাংলার বুকে। আগামীকাল 6 মাস হতে চলেছে। বাংলায় তো উপনির্বাচন হলো তো সেই উপনির্বাচনের মধ্যে 6টা আসনের মধ্যে 4টে আসনে 90% হিন্দু ভোট ছিল তো। সিতাই, মেদিনীপুর, তারপর আপনার ব্যারাকপুর, এইগুলো তো সব হিন্দু মেজরিটি সিট। বিজেপি এইভাবে হারলো কেন? যদি আরজি করের পরে বাংলায় ভোটে কোনো প্রভাব না পড়ে, তাহলে দিল্লি তো এটা ফেব্রুয়ারি মাস, মার্চ মাসে ভুলে যাবে বাংলার মানুষ দিল্লিতে। মার্চ মাস আজকে কত তারিখ? ফেব্রুয়ারি 8 তারিখ। তো ফেব্রুয়ারি 10 তারিখ আপনারা তো ফিল্ডে থাকেন, বাংলার মানুষকে জিজ্ঞেস করবেন দিল্লির ভোটের প্রভাব পড়বে কিনা 48 ঘন্টা বাদে। সেই জন্যই তো বলছি শুভেন্দু সুকান্ত মূর্খের স্বর্গে বাস করে এরা। এই বাংলায় মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। আর এটা কেন বলছি, শুধু আমি তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের সমর্থক বা দিদিকে ভালোবাসি বলে আবেগ থেকে বলছি না। আপনি যদি বিজেপির কর্মীদের গিয়ে জিজ্ঞেস করেন যে মমতা ব্যানার্জির জায়গায় আপনি কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী দেখতে চান, ওরাই বলবে না, আমরা দেখতে চাই না। ঠিক একইভাবে যদি সিপিএম সমর্থককে জিজ্ঞেস করেন যে মমতা ব্যানার্জির জায়গায় আপনাদেরকে মুখ্যমন্ত্রী হবে, দেখবেন দুটো সিপিএমের মাকু যদি বলে সুজন চক্রবর্তী, দুটো মাকুনি বলবে মোহাম্মদ সেলিম, আর দুটো অতিবাম নকশাল বলবে বিমান বসু বা ওদের কোনো নকশাল নেতার নাম। ঠিক একইভাবে কংগ্রেসও জানে না কে, কেউ বলবে অধীর চৌধুরী, কেউ বলবে সুমন রায়চৌধুরী, এই তো অবস্থা। কিন্তু আমাদের দলে একটাই নেত্রী, একটাই মুখ্যমন্ত্রী, নাম মমতা ব্যানার্জি। আর বাংলার বুকে ভোট হয় দিদির নাম দেখে, কোনো পার্টিকে দেখে বাংলার মানুষ ভোট দেয় না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, অন্য রাজ্যে ভোট হয় পার্টিকে দেখে, বিজেপি ভার্সেস কংগ্রেস, বিজেপি ভার্সেস আম আদমি পার্টি, বিজেপি ভার্সেস সমাজবাদী পার্টি। এ বাংলা একমাত্র রাজ্য যেখানে ভোট হয় একজন ব্যক্তিকে দেখে, যার নাম মমতা ব্যানার্জি। তার কোনো বিকল্প নেই। আমি শুভেন্দুকে বলবো যে তৃণমূল 250টা আসন পাবে, তৃণমূল 250টা আসন পাবে 2026-এ। শুভেন্দুর হেডেক হওয়া উচিত এটা না যে বিজেপি সরকার গঠন করবে কিনা, কারণ ও বদ্ধ পাগল, ও ভাবতেও পারে। বাট শুভেন্দুর হেডেক হওয়া উচিত যে আদেও ও বিরোধী দলনেতা থাকবে কিনা। কারণ বাংলায় যে অবস্থায় এগোচ্ছে গাড়ি, এই বিজিবিএস সামিট, কিছুদিন বাদে বাংলার বাজেট, সেখানে যা যা চমক আছে এখন আমি তো ক্যামেরার সামনে বলতে পারবো না। বাজেটটা হোক, তারপরে বিরোধী দলনেতা থাকতে গেলে 30টা আসন পেতে হয় বিধানসভায়। শুভেন্দু সেটা পাবে তো? আগে ওকে এই প্রশ্নটা করুন। তৃণমূলকে হারানো অনেক বড় ব্যাপার। একটা জিনিস ভাবুন, আপনাদের দর্শকদের বলছি, বাংলায় টোটাল আসন আছে 294টা। বিজেপি পেয়েছিল 77টা, তৃণমূল 213টা। 77টার থেকে ছেড়ে 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 এখন বিজেপির বিধানসভায় বিধায়ক আছে 65টা, তৃণমূলের বিধায়ক 221টা, সিপিএম 0, কংগ্রেস 0। আর সরকার গঠন করতে 294-এর অর্ধেক হচ্ছে 148টা আসন লাগে। মানে তৃণমূলকে হারাতে হলে 221 থেকে যদি আমি 148 মাইনাস করি, আমি যাতে ভুল তথ্যটা না দিই, আমি একবার ক্যালকুলেটর দেখে নিচ্ছি। 221 মাইনাস 148, 221 মাইনাস 148, তার মানে 73টা আসনে তৃণমূলকে হারতে হবে বা বিজেপিকে হারাতে হবে। তাহলে 50-50-তে আসবে, তারপর আরও জিততে হবে। বুঝতে পারছেন কতটা কঠিন? একটা ছেলে 95% মার্কস পেয়েছে, একটা ছেলে 30% পেয়ে সবে পাস করেছে, আর দুটো ফেল।
ওকে শুধু 90 থেকে নামাতে হবে না, একে 30 থেকে 90 যেতে হবে। এই ঝালমুড়ি নাকি, বাচ্চাদের হাতের খেলনা নাকি? কি বলছে শুভেন্দু আর সুকান্ত? মানুষকে বিভ্রান্ত করছে, পাগল, মাথা পাগল হয়ে গেছে। শুভেন্দুর ইমিডিয়েট ইলেকট্রিক শক দেওয়া, শুভেন্দুকে ইমিডিয়েট ওকে ইলেকট্রিক শক দিতে হবে, নইলে ওর কোন। এবার এরপরে আমি আপনাদের পরিষ্কার আপনার চ্যানেলে বলে দিচ্ছি, আপনারা যেরকম সিপিএমের থেকে দূরে থাকেন, কারণ ওরা তো কোলে উঠে পড়ে, কোলে টোলে উঠে পড়ে, আপনারা মহিলা সাংবাদিক, আপনারা আমাদের মতো নেতাদের কাছে বাইট নিতে আসেন, যেমন আপনাদের সিপিএমের থেকে সাবধান থাকতে হয়। এবার কিন্তু যখনই শুভেন্দু অধিকারীর বাইট নিতে যাবেন, একটু সাবধানে থাকবেন। ও মনে হয় ওষুধ টষুধ খাচ্ছে না, ইলেকট্রিক শক বিজেপি ওকে দিচ্ছে না, কামড়ে কুমড়ে দিতে পারে, সাবধানে থাকবেন ওর থেকে। এইটুকুই আমার বলার ছিল। আপনি আমার ছোট বোনের মতো একজন সাংবাদিক, আপনাকে আমি সাবধান করে দিলাম। শুভেন্দুর বাইট নিতে গেলে ওই লম্বা যে সেলফির রড থাকে না, ওরকম রড দিয়ে ওর বাইট নেবেন, কামড়ে টামড়ে দিলে মুশকিল হবে, ইঞ্জেকশন নিতে হবে তারপরে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।